উৎসবের মেজাজে সম্পন্ন হয় 2024-এর লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া 39 মনু এবং 40 সাবরুম বিধানসভা কেন্দ্র। শুক্রবার গোটা দিনব্যাপী পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর নেই। মহকুমা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, সাবরুম 40 বিধানসভা কেন্দ্রে মোট ভোটে পড়েছে 84.16 এবং 39 মনু বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট পড়েছে 84.82%। মহকুমা এলাকায় কতিপয় এবং সাবরুম নগর পঞ্চায়েত এলাকার প্রতিটি পোলিং স্টেশনকে সাজিয়ে তোলা হয় পিঙ্ক পোলিং স্টেশন হিসেবে। এই সমস্ত পুলিশ স্টেশনগুলিতে নিজেদের ভোটাধিকার প্রদান করতে আসা প্রত্যেকটি নাগরিকের জন্য থাকে পানীয় জল, প্রয়োজনীয় ঔষধ, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য হুইল চেয়ার ইত্যাদির ব্যবস্থা। মাথার উপর অস্থায়ী সেট নির্মাণ করে ভোটারদের গ্রীষ্মের প্রচণ্ড দাবদাবার হাত থেকে রেহাই দেওয়ার জন্য ব্যবস্থাও করা হয় প্রত্যেকটি পোলিং স্টেশনে। পিঙ্ক পোলিং স্টেশনগুলি ছিল সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত। হাতজোড় করে অভিবাদন জানানোর মধ্য দিয়ে প্রত্যেক ভোটারের গুরুত্বপূর্ণ মতদান করার জন্য ভোটারদেরকে ভোট কেন্দ্রের দিকে এড়িয়ে দেওয়া হয়। রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, পুলিশ প্রশাসন, বিএসএফ প্রত্যেকেরই সক্রিয় উপস্থিতি এই দিন ছিল চোখে পড়ার মতো। ভোটের কাজে নিযুক্ত পুলিশ প্রশাসন, টিএসআর, বিএসএফ ছাড়াও সীমান্তে কর্তব্যরত জওয়ানরাও এদিন বিশেষ গুরুত্ব আরোপ করে সীমান্ত এলাকায় তাদের টহলদারি জারি রাখেন, যাতে নির্বাচনকে কেন্দ্র করে অনুপ্রবেশ কিংবা অন্য কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সীমান্ত এলাকায় না ঘটতে পারে। মহকুমা এলাকায় বহিরাগতের অনুপ্রবেশ রুখতে বসানো হয়েছিল 4টি নাকা পয়েন্ট, যাতে 24 ঘণ্টা ছিল ভিডিওগ্রাফি এবং পুলিশ ও সেক্টর অফিসারদের কড়া নজরদারি। বিকেল 5টার পর থেকে শুরু হয় ইভিএম জমা দেওয়ার পালা। সব মিলিয়ে শুক্রবার গোটা দিন ব্যাপী সাবরুম মহকুমা এলাকায় 2024-এর পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় সুষ্ঠুভাবে।